সবাইকে নমস্কার। আশা করছি সবাই ভালো আছেন। আজ একটা কাপড়ের টুকরো দিয়ে বটুয়া ব্যাগ তৈরি করব খুব সহজেই। আপনারাও চাইলে এটা বাড়িতে তৈরি করতে পারবেন। প্রথমেই কাপড়টাকে সুন্দর করে কেটে নিব চারিপাশ সমান করে। কাপড়টাকে আমি 18 ইঞ্চি সমান চওড়া এবং লম্বায় নিয়েছি 11 ইঞ্চি। এখন আমি এটাকে সুন্দর করার জন্য নিচের অংশে এই লটকনের লেসটি লাগিয়ে নিব। এটাকে নিচের অংশে দিয়ে সুন্দর করে সেলাই করে নিব। লটকনটাকে নিচের অংশে লাগানোর পর এমন দেখতে হয়েছে। আমি নিচে 2 ইঞ্চির মতো বেশি রেখেছি, কারণ তলের পার্ট বানানোর সময় সেলাইয়ের জন্য 2 ইঞ্চি কাজে লাগবে। এবার ভেতরের অংশের জন্য আর একটি একই ধরনের কাপড় লাগবে। এটাকে সুন্দর করে সেট করে নিয়ে তারপর আবার পুনরায় মাপ দিতে হবে। আমি এখানে 11.5 ইঞ্চির মতো নিয়েছি লম্বায়। 11.5 ইঞ্চিতে দাগ টেনে নিলাম। এখন সুন্দর করে এটাকে দাগ টানার পর ওই দাগ বরাবর সেলাই করে নিতে হবে। তো আমি এটাকে সেলাই করে চলে আসছি। এটা সেলাই করার পরে দেখতে এমন হয়েছে। এখন এটাকে সুন্দর করে সমান করে নিয়ে কাপড়ের অংশটাকে ভাঁজ করে নিব এবং সাইড দিয়ে কাউচি দিয়ে সমান করে কেটে নিব কাপড়ের অংশটা এবং 2 ভাগে ভাগ করে ফেলব। আচ্ছা, এবার আমি কাপড়ের 2 ভাগ করা অংশটাকে একটাকে আরেকটার উপর রেখে 2 সাইড সুন্দর করে নিয়ে সেলাই করে দিব। তো সেলাই করার আগে আমি দড়ি ঢোকানোর ঘাটটা তৈরি করে নিব। এর জন্য আমি সেলাইয়ের ঠিক 1 ইঞ্চি নিচে দাগ টেনে নিব। দাগ টানার পর ঠিক ওই দাগের নিচে আরও 1 ইঞ্চি রেখে আমি আরেকটি দাগ টেনে নিব। ঠিক যেমনভাবে দেখাচ্ছি সেরকমভাবে আমি 1 ইঞ্চি সমান করে আর একটি দাগ টেনে নিলাম। এখন যে ঘরটা তৈরি হয়েছে এটাই আমার দড়ি ঢোকানোর ঘর তৈরি হবে। এখন আমি 2 সাইডে সেলাই করে নিব। তো আমি নিচের 2 অংশ বাদ দিয়ে সেলাই করে নিব, কিন্তু এই জায়গাটা আমি সেলাই করব না, কারণ দড়ি ঢোকানোর জন্য ওই জায়গাটা সেলাই করা যাবে না। 2 সাইডের ওইটুকু রেখে আমি 2 পাশ দিয়ে সেলাই করে দিব। 2 সাইড দিয়ে 1/2 ইঞ্চি রেখে আমি সেলাই করে নিয়েছি। দড়ি ঢোকানোর ঘাটের ওই অংশটুকু আমি সেলাই করিনি। এখন আমি ইনারের অংশটাকে ভিতরে ফোল্ড করে দিব। তো আমি যে জায়গাটা সেলাই করিনি এইখান দিয়ে এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এখন আমি এই 2 সাইডটা সেলাই করার আগে এই সাইডটা এখানে ফাঁকাই আছে, এই যে এটা। তো এটা আমি করে নিয়ে এখন আমি 2 সাইডটা সুন্দর করে এখান থেকে আমি সেলাই করে নিব। এই যে এই জায়গাটা একটা সেলাই করে দিব, ঠিক অপোজিট সাইড দিয়েও আমি এখান দিয়ে সুন্দর করে সেলাই করে নিব। তো এই যে আমি এখানে সেলাই করে নিয়েছি, এখানে একটা সেলাই করে দিয়েছি সুন্দরভাবে। ঠিক অপোজিট সাইডেও আমি একইভাবে সেলাই করে নিয়েছি এখানে সুন্দরভাবে। এবার আমি এটাকে অপোজিট সাইডে এই যে এই ফার্স্টটাও এখানেও তো ফাঁকাই আছে, তো এবার আমি এটাকে এর ভিতর দিয়ে দিব। তো এটা আমি এবার সুন্দরভাবে এর উপর দিয়ে দিলাম। এই যে এবার আমি এখান দিয়ে সেলাই করে দেব। এখানে 2 সাইড দিয়ে সমানভাবে সেলাই করে দিয়েছি। এখন আমি পুনরায় 1 ইঞ্চি সমান মাপ নিয়ে স্কেলের সাহায্যে সমান করে চারিপাশ দিয়ে দাগ টেনে নিব, যাতে করে আমার সেলাইটা সোজা হয়, আঁকা বাঁকা না হয়ে যায় তার জন্য। এখন আমি এই দাগ বরাবর সমান করে সেলাই করে নেব। ঠিক যেভাবে দেখাচ্ছি এইভাবে এই দাগের উপর দিয়ে আমি চারিপাশে সেলাই করে নেব। তো এই যে আমি সেলাই করে নিয়েছি। সেলাই করার পর আমার দড়ির ঘাটের জায়গাটা দেখুন ওইরকমভাবে ফাঁকাই আছে, এবং এই যে চারিপাশে সেলাই করছি আমি ব্যাক সাইডটাও একটু দেখিয়ে দিচ্ছি। সেলাইয়ের অংশটা ঠিক এরকম হয়েছে। এখান দিয়ে খুব সহজে এখন দড়িটা ঢোকানো যাবে।
এখন আমি ব্যাগের নিচের অংশটি তৈরি করব। তার জন্য ব্যাগটিকে পুনরায় মেপে দেখে নিচ্ছি। তো আমার নিচের অংশে 7 ইঞ্চির মতো আছে। তো আমি নিচের অংশটা সুন্দর করার জন্য বক্রম ব্যবহার করব। এখন আমি বক্রমে 7 ইঞ্চি করে মেপে নেব। মেপে নেওয়ার পরে চারিপাশে আমি ঠিক বর্গাকারে 7 ইঞ্চি নিয়ে নিব। এখন আমি স্কেলের সাহায্যে বেশি কম না হয় তার জন্য পুনরায় মেপে সুন্দর করে দাগ টেনে নিব। দাগ টানার পর এখন এটা কাউচি দিয়ে কেটে নিচ্ছি। কাটার পর কেটে নেওয়া অংশটাকে ঠিক এইভাবে ভাঁজ করে নিয়ে চারিপাশে আমি ঠিক যেভাবে দেখাচ্ছি আপনারাও ঠিক এইভাবে ভাঁজ করবেন। এখন আমি 3 ইঞ্চিতে দাগ টেনে নিচ্ছি এবং ঠিক সুন্দর করে এইভাবে 3 ইঞ্চি রেখে গোলাকার একটা শেপ দিয়ে দাগ টেনে নিব এবং দাগ টানার পর এটা কাউচিতে কেটে নিব। কাউচি দিয়ে কাটার পর এখন এটা একটা বৃত্তাকার শেপ হয়ে গেছে। এখন আমার যে অতিরিক্ত কাপড় ছিল সেইটাকে আমি সেলাই করে সুন্দর করে বক্রমটাকে ঢেকে নেব। সেলাই করার পর নিচের অংশটাকে দেখতে ঠিক এরকম হয়েছে। এখন আমি নিচের অংশের সাথে সুন্দরভাবে সেট করে নিব। সেট করার পর ব্যাগটাকে উল্টো সাইড করে নিচের তলের অংশটাকে আমি সুন্দর করে অ্যাডজাস্ট করে নিব, নিয়ে তারপর সেলাই করে দিব। তলের অংশটাকে এভাবে নিয়ে অ্যাডজাস্ট করব। অ্যাডজাস্ট করার পর তারপরে ঠিক চারিপাশ দিয়ে রাউন্ড শেপ করে সেলাই করে দেব। এখন এভাবে চারিপাশ দিয়ে রাউন্ড করে সেলাই করে নেব। ব্যাগটি নিচের অংশ সেলাই করার পর দেখতে ঠিক এরকম হয়েছে। ব্যাগটির প্রায় 80% তৈরি করা হয়ে গেছে। এখন আমি এটাতে দড়ি ভরব। দড়িটা যদিও আমি আগে থেকেই তৈরি করে রেখেছিলাম। এখন এর 2 সাইড দিয়ে আমি একটা চেপটি পিনের সাহায্যে নর্মালি যেভাবে দড়ি ভরে ওইভাবে দড়িটা ভরে নিব। এক সাইড দিয়ে দড়ি ভরার পর ঠিক আমি এর অপোজিট সাইড দিয়ে একইভাবে অন্য দড়িটিও ভরে নিব। এখন আমার 2 সাইড দিয়ে দড়িটা সুন্দরভাবে সমান করে ভরা হয়ে গেছে। এখন এটাকে আমি টান দিলেই আমার ব্যাগটি মোটামুটি রেডি হয়ে যায়। তো দড়িটাকে সুন্দর করার জন্য আমি দড়ির 2 সাইডে মাথার দিকে 2টা লটকন লাগিয়ে নিব। আমি আমার ইচ্ছা মতো 2টা লটকনের ডিজাইন করে লাগিয়ে নিয়েছি। আপনারা চাইলে আপনাদের ইচ্ছা মতো লটকন ডিজাইন করে লাগিয়ে নিতে পারেন, অথবা বাজারে যে লটকনগুলো কিনতে পাওয়া যায় ওগুলো আপনারা কিনে লাগাতে পারেন। আচ্ছা, আমার এই হ্যান্ডেলটা আমি নর্মাল পুঁথি দিয়ে তৈরি করে নিয়েছি। হ্যান্ডেলটাকে ঠিক দড়ির ঘাটের উপরে সেট করে নিয়েছি সেলাই করে, এবং আমার এই হ্যান্ডেলটা ছিল 15 ইঞ্চির মতো লম্বা। আমি এটা ব্যাগের সাথে ম্যাচিং করে সাদা কালারের পুঁতি দিয়ে তৈরি করেছি। যেহেতু আমার ব্যাগের ওপরের এই অংশটা ফাঁকা আছে সেহেতু আমি এখানে কিছু কুন্দল অ্যাড করে ব্যাগের সৌন্দর্যটা আরও বাড়িয়ে নিব। এই কুন্দলগুলো আমি এখন এখানে অ্যাড করব। তো আমি এই যে ব্যাগের উপরের অংশে কুন্দলগুলো অ্যাড করে নিয়েছি। এখন আমার ব্যাগটা আগের থেকেও বেশি সুন্দর দেখাচ্ছে। তো এটাই ছিল আমার ব্যাগের সর্বশেষ লুক। ব্যাগটি বানানোর জন্য যে সহজ প্রক্রিয়াটি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করেছি। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।